আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম রেখে আসরের সালাত ফরজ ইবাদত আদায় করে সালাত আদায়ের সালাত শিক্ষা প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত হওয়ার কিছু কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা শুনবো ইবাদত কবুলের শর্ত কি কি। আজকে আমরা কি বিষয় আলোচনা শুনবো? ইবাদত কবুলের শর্ত কি কি, এটা শুনবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী কাইস ইবনে ইয়াদ, উনি গবেষণা করে ওনার সময় সূরা মুলুকের 2 নং আয়াতের শেষে আহসানু আমালা, আসানা আহসানু আমালা অর্থ হচ্ছে সর্বোত্তম আমল। আহসানু আমালা তাফসীর করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো যে সর্বোত্তম আমল কিভাবে হবে, আমল কিভাবে সর্বোত্তম হবে? তিনি বলেছেন যে যখন ইবাদতটি ইখলাস ওয়ালা হবে, ইবাদতে ইখলাস থাকবে আর মুতাবাআত রাসূলের সুন্নাহ থাকবে, তখনই ইবাদতটা সর্বোত্তম ইবাদত হবে। এখান থেকে আলেমরা বলেছে এই ইবাদত কবুলের শর্ত 2টি। এটা অনেক আগের ফতোয়া, ঠিক আছে? আমরা এখন আলোচনা করব পরবর্তী সময়ে আলেম ওলামা গবেষণা করে দেখেছে ইবাদত কবুলের কয়টি শর্ত থাকতে পারে। হাদিস কোরআন পড়ে পাওয়া যাচ্ছে 4টি শর্ত। কয়টি শর্ত? 4টি। সবাই মুখস্থ করতে হবে, এটাই আজকের পড়া। 1 নাম্বার হচ্ছে ঈমান, তাওহীদ, আকীদা। আকীদা, ঈমান, তাওহীদ একই জিনিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ঈমান, আকীদা, তাওহীদ একই জিনিস। ঈমান ঠিক করলে মানে আকীদা ঠিক হয়েছে, তাওহীদও ঠিক হয়েছে। একজন ব্যক্তির ঈমান ঠিক হয়েছে মানে আকীদাও তাওহীদ ঠিক। তাহলে প্রথম নাম্বার হচ্ছে ইবাদত কবুলের জন্য শর্ত হলো ঈমান লাগবে। এই বিষয়ে সূরা আজ-জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা। আল্লাহর নবীকে বললেন অবশ্যই আপনার প্রতি ওহী করা হয়েছে এবং আপনার পূর্বে যারা ছিল তাদের প্রতি ওহী করা হয়েছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত প্রিয়। পৃথিবীর অন্য কোন নবী কি সাত আকাশের উপরে গেছে? না, আমাদের নবীকে নিয়েছেন। আমাদের নবী আল্লাহর কাছে অনেক প্রিয়। এত প্রিয় হওয়া সত্ত্বেও তাকে ধমক দিয়ে বলতেছেন লা ইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সাধারণত মানুষ যাকে ভালোবাসে তার সাথে বরং কথা বলে না, এর একটা আলামত। তো আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসে, তো ধমক দিয়ে বলার কথা না, কিন্তু ধমক দিয়ে বলছেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ঈমান ঠিক সে কি শিরিক করে? সে শিরিক করতে পারে না। যে শিরিক করবে না বুঝবে সে ঈমানদার। শিরিক থেকে মুক্ত থাকা হলো ঈমানদার। তোমাদের ক্লাসগুলোতে আমরা শিখিয়েছি শিরিকের প্রকারগুলো, অনেক প্রকারের শিরিক তোমরা জানো, এখন বলতে পারবে মানুষ করে। এই শিরিকগুলো আরো পাবে, সামনে যখন আরো ক্লাস উপরে উঠবে আরো পাবে। এই শিরিকগুলো করা যাবে না। এই শিরিক না করলে তোমার ঈমানটা, তোমার তাওহীদ, তোমার
এই ঈমান, তাওহীদ, আকীদা পরিশুদ্ধ হয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে আমল কবুল হওয়ার জন্য ঈমান পরিশুদ্ধ হতে হবে। ঈমান পরিপূর্ণ হলে তখন আল্লাহ ইবাদত কবুল করবে। দুই, একটা হিন্দু মানুষ, সে যদি কোরবানির সময় কোরবানি দেয়, কোরবানি দিতে একটা ইবাদত, তাহলে তার ইবাদত কি কবুল হবে? না। কেন? সেই ঈমান আনা নাই। আগে ঈমানদার হতে হবে, তারপরে সেই আমল করলে সেটা আল্লাহ কবুল করবে। আচ্ছা, একজন হিন্দু মানুষ, সে দোকানে চাকরি পাইছে, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মালিকের 1 টাকাও চুরি করে নাই, এরকম অনেক লোক আছে। বুঝতে পেরেছ? তো এই যে ভালো কাজ করে, এই ভালো কাজের নেকি সে পাবে? পাবে না। কেন পাবে না? এই আমলটা আল্লাহর কাছে কবুল হয় নাই, সে ঈমান মানে নাই, ঈমানদার হয় নাই। এই জন্য তার এই ভালো কাজ আল্লাহ কবুল করবেন না। 2 নাম্বার, আল ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। কিছু মানুষের জন্য করলাম, কিছু আল্লাহর জন্য করলাম। কিছু আল্লাহর জন্য সেজদা দিলাম, কদর জোর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত সালাত আল্লাহর জন্য সেজদা দিলাম। মাজারে গিয়েও আবার কবরকে সেজদা দিলাম, গাছকে সেজদা দিলাম, মাছকে সেজদা দিলাম, ফিশারকে সেজদা দিলাম, কবরের সামনে রূপও দিলাম। তাহলে ইবাদতে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য হয় না। ইবাদতের ইখলাস ঠিক থাকলে আল্লাহ ইবাদত কবুল করবেন। যদি ইখলাস ঠিক না থাকে তখন আল্লাহ ইবাদত কবুল করবেন না। সূরা আল-বায়িনা আয়াত নাম্বার 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা। তাদের এছাড়া কোনো নির্দেশ দেয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। তাহলে আমাদেরকে আদেশ করা হয়েছে খাঁটি মনে একনিষ্ঠভাবে কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত। যে ইবাদত করে আল্লাহর জন্য করে, আবার পীর সাহেবের জন্য করে। আল্লাহ দেয়া জিকিরগুলো করে, পীর সাহেবের দেয়া জিকিরগুলো করে। তাহলে সেই ইবাদত কি শুধু আল্লাহ করেনি? না, অন্য কারো করে। তাহলে তার ইখলাস ঠিক আছে নি? না। তাহলে 2 নম্বর হচ্ছে ইখলাস ঠিক থাকলে আল্লাহ ইবাদত কবুল করবেন। 3 নম্বর, ইখলাসের মধ্যে আরেকটি হাদিস আছে, হাদিসে কুদসি। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, 2985 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, মানে আল্লাহ রাসূল বলছেন, এটা আল্লাহ বলছেন, আল্লাহর কথা, মানে এটা হচ্ছে হাদিসে কুদসি। কি বলছেন আল্লাহ? আনা আগনা শুরাকা'i আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা বি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ বললেন, আমি শিরিক, মুশরিকদের যারা শিরিক করে, এই তাদের শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি এমন আমল করে যাতে আমার সাথে অন্য কাউকে শরীক করে, আমি তাকে এবং তার শিরকে বর্জন করি। আবার আল্লাহ কবুল করেন না, কি করেন? বর্জন করেন। কবুল করতে হলে শিরিক মুক্ত হতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। বুঝে আসছে? 3 নাম্বার হচ্ছে মুতাবাআত। মুতাবাআত মানে হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। তুমি যে আমল করবে, সালাত পড়বে, এই সালাত কিভাবে পড়ো তুমি? তোমার ওস্তাদ যেভাবে শিখিয়েছে সেভাবে পড়ো। তুমি কিভাবে পড়ো? তোমার মাকে যেভাবে দেখছো সেভাবে পড়ো। তুমি কিভাবে পড়ো? তোমার বাবাকে যেভাবে দেখছো সেভাবে পড়ো। তুমি কিভাবে পড়ো? ওই হুজুরদেরকে যেভাবে দেখছি সেভাবে পড়ি। তুমি কিভাবে পড়ো? বড় বিশ্বাস যেভাবে পড়ো সেভাবে পড়ি। এক একজনে যদি এক এক রকম পড়ো, তাহলে এখানে তো রাসূলকে যেভাবে দেখছো সেভাবে পড়তেছো না, আল্লাহ আমল কবুল করবেন না। সালাত যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী না পড়ো, আল্লাহ আমল কবুল করবেন না। বুঝতে পেরেছো? এখানে একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিম হাদিসের কিতাব 1718 নং হাদিস। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান, যে ব্যক্তি কাজ করলো আলাইহি আমরুনা, এর মধ্যে আদেশ নাই, আমার সুন্নাত নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যানযোগ্য, এটা আল্লাহ গ্রহণ করবেন না, এটা প্রত্যাখ্যান করবে। গ্রহণ করতে হলে রাসূলের সুন্নাত লাগবে। 3 নাম্বার হচ্ছে কি, রাসূলের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, সমস্ত ইবাদত করতে হবে। 4 নাম্বার, শেষ 4 নাম্বার হচ্ছে আল কাসবুল হালাল, হালাল উপার্জন।
এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হচ্ছেন উত্তম, পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ মুমিনদেরকে আল্লাহ দিয়েছেন। ফাকালা ইয়া রাসূল ইয়া আইয়ুহার রাসূল, অতঃপর তিনি বলেছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, হালাল বস্তু থেকে আহার করো, ওয়া আমালু সালিহান, হালাল খেয়ে তারপর সৎ আমল করো। হালাল খেয়ে আমল করতে হবে। হালাল খেয়ে আমল করলে কি হবে? এ আবার আল্লাহ কবুল করবেন। হালাল খেয়ে আমল করতে বলছে। ওয়াকালা, এবং আল্লাহ এবং বললেন, আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ যত রিজিক দুনিয়াতে রেখেছেন তার মধ্যে যেগুলো উত্তম রয়েছে, পবিত্র রয়েছে, হালাল রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে আহার করতে বলেছেন। তাহলে হারাম খেলে কি ইবাদত কবুল হবে? হালাল খেলে আল্লাহ ইবাদত কবুল করবেন। এবার আল্লাহ রাসূল কি করলেন? সুম্মা যাকারুর রাজুলা, একজন ব্যক্তির ঘটনা বললেন, ইউতিলুস সাফারা, এই ব্যক্তি সফরে, অনেক লম্বা সফরে আছেন। সফর থেকে আল্লাহ দোয়া কবুল করে না? করে। এই ব্যক্তি সফরে আছে কিন্তু অনেক দূরে গেছেন, সফর অনেক লম্বা। ইউতিলুস সাফারা আশআসা আগবা, এর সফর এত দূরে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, গায়ে ধুলাবালি লেগে গেছে। সাদা জামা পরে যদি আমি ঢাকায় যাই তাহলে এই সাদা জামাতে অনেক ময়লা লেগে যায়। তারপরে দূরে গেলে এই চুলে দাড়িতে বালু লেগে সব বালু বালু হয়ে যাবে, বুঝে আসছে? তো এই ব্যক্তি অনেক দীর্ঘ সফরে গেলেন, এই সফরে তার ধুলাবালি, জামা কাপড় ময়লা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। এত লম্বা দীর্ঘ সফর, মানে এই সফরের চেয়ে চুল আঁচড়ানোর সুযোগ পায় নাই, বুঝে আসছে? এরপরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি, এবার সে তখন ক্লান্ত হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দুই হাত সে উঠালো, উঠিয়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি, রব্বি, রব আল্লাহ, আল্লাহ, ইয়া রাব্বি বলে আল্লাহকে ডেকে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই ব্যক্তি মুসাফির, আবার ইয়া রাব্বি করে দোয়া করতেছেন, কিন্তু মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, সে কিছুক্ষণ আগে খাইছে যেটা, এটা হারাম খাইছে। যেটা পান করছে এটা হারাম টাকা দিয়ে কিনা, এটা হারাম খাইতেছে। তার পানীয় হারাম, তার খাদ্য হারাম। ওয়াল মালবাসু হারাম, যে পোশাকটা তার গায়ে আছে এই পোশাকটাও হারাম টাকা দিয়ে কিনছে। ওয়া হুদিয়া বিল হারামি, সে এই শরীর দেহ তৈরি করেছে, বড় হয়েছে হারাম খেতে খেতে, হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ রাসূল বলেন কিভাবে তার দোয়া কবুল হবে? এটা দিয়ে বুঝাচ্ছে না দোয়া কবুল হবে না। যার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, শরীর হারাম দিয়ে রক্ষণদান হইতে তার দোয়া কবুল হবে না। তার ইবাদত, দোয়া কি হচ্ছে? মূল ইবাদত। আর দোয়া ওয়াল ইবাদত, আর দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে একটি ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল। তাহলে যে ব্যক্তি ইবাদত করবে হারাম খেয়ে, হারাম পরে, হারাম পান করে, তার দোয়া আল্লাহ কবুল করবে, তার ইবাদত আল্লাহ কবুল করবে। তাহলে আমরা চারটা কারণ পাইছি। এক নাম্বার হচ্ছে ঈমানকে পরিপূর্ণ করতে হবে, দুই নাম্বার হচ্ছে ইবাদতে ইখলাস ঠিক রাখতে হবে, তিন নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাত থাকতে হবে, চার নাম্বার হচ্ছে হালাল উপার্জন গ্রহণ করতে হবে। এই চারটা জিনিস যার ভিতরে আছে তার ইবাদত কবুল হবে, এছাড়া কারো ইবাদত কবুল হবে না। বুঝতে পেরেছ? আমরা গতকালকে ইবাদত অর্থাৎ ওযুর কিছু বেদাত জেনেছি। এক নাম্বার হচ্ছে কি, ওযুতে নিয়ত পড়া। ওযুতে নিয়ত পড়া যেটা, এটা বেদাত। একটা দোয়া আছে যেটা মানুষ পড়ে, তো এই দোয়াটা বেদাত, বেদাত যুক্ত করলো ইবাদতের মধ্যে। গর্দান মাসে করা আল্লাহ রাসূল করেন নাই, কিন্তু মানুষ করে, বাড়াইছে, বাড়ানোটা হচ্ছে বেদাত।
মাথা 1/3 মাসে করতে বলতেছে, এই কথাটা বেদাত। ওদের শেষে পশ্চিম দিকে ফিরে শাহাদাত আঙ্গুলকে উপর দিকে উঠিয়ে কালিমা শাহাদাত করতে বলতেছে, এটা বেদাত। ইবাদতে যারা বেদাত যুক্ত করবে তাদের ইবাদত কবুল হবে না। এভাবে সমস্ত ইবাদত, আমাদের সমস্ত ইবাদতে বাতিলেরা তারা ভুল শিরিক করে ঢুকিয়ে দিয়েছে। আমাদেরকে জেনে জেনে এগুলোকে, ভুলগুলোকে বর্জন করতে হবে, সুন্নাহগুলোকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।